লোকসভা ভোটের মুখে উপহার মোদী সরকারের। লোকসভা ভোটের আগে দাম কমলো রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় 100 টাকা কমালো কেন্দ্র। রাজীব আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, রাজীব চক্রবর্তীর সঙ্গে কথা বলবো। রাজীব, লোকসভা ভোটের মুখে এক ধাক্কায় 100 টাকা কমলো রান্নার গ্যাসের দাম, তারই পাশাপাশি আজ আবার নারী দিবস। দেখো, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষেই টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই খবর জানিয়েছেন। রান্নার গ্যাসের দাম অর্থাৎ এলপিজি সিলিন্ডার প্রতি দাম 100 টাকা কমিয়ে দেওয়া হয়েছে এবং এই সিদ্ধান্তের কথা তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন। এবং গতকালই আমরা দেখেছি যে কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে উজ্জ্বলা গ্যাস যে যোজনা রয়েছে সেই যোজনায় যে 300 টাকা করে ভর্তুকি পেয়ে থাকেন সাধারণ মানুষ, সেই ভর্তুকির মেয়াদ আরো 1 বছর বাড়ানো হয়েছে অর্থাৎ 2025-এর 31শে মার্চ পর্যন্ত। আর আজ সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে এবং জানিয়েছেন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গ্যাস সিলিন্ডারের দাম 100 টাকা কমানো হলো এবং এর ফলে উপকৃত হবেন কোটি কোটি পরিবার এবং পাশাপাশি নারী শক্তির যে। তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী। অরূপ বাবু, লোকসভা ভোটের মুখে রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় 100 টাকা কমালো কেন্দ্র, কি বলবেন? না, আসলে এখন দেখবেন ওই বলি প্রথা তো বন্ধ হয়ে গেছে, কিন্তু মুশকিল হচ্ছে যেখানে যেখানে এখনো বলি হয়, ঈশ্বরের সামনে বলি উদ্দেশ্য করা হয়, যেখানে বলির আগে পাঁটাকে ভালো করে কাঁঠাল পাতা খাওয়ানো হয়। তো ভারতবর্ষের মানুষকে বলি প্রদত্ত করবার আগে নতুন করে এই যে গাজর ঝোলানো টোপ নরেন্দ্র মোদী, এটা দেশের মানুষ এই বুজরুকিতে বিশ্বাস করে না, জানে যে আবার এরা ক্ষমতায় আসলে রান্নার গ্যাসের দাম 2000 টাকায় পৌঁছে দেবে, এরা ক্ষমতায় আসলে পেট্রোলের দাম 200 টাকা লিটারে পৌঁছে দেবে। আজকে যদি রান্নার গ্যাসের দাম কমাতেই হয় তাহলে ঠিক নির্বাচনের আগে কেন সারা বছর যারা রাজস্থানে ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষমতায় আসলে পরে তারা 500 টাকায় রান্নার গ্যাস দেবে রাজস্থানে, মধ্যপ্রদেশে, যারা রাজস্থানে দিতে পারে তারা তো সারা দেশে ক্ষমতায় দিচ্ছে, তাহলে সারা দেশে কেন দিচ্ছে না? আসলে বিজেপি একটা ধাপ্পা হয় কি ভণ্ড দল, এই প্রতারকের দল মানুষের সাথে প্রতারণা করেছে। এবার দেশের মানুষের সময় এসছে এদেরকে সঠিক রাস্তা দেখানো, সোজা ঘাড় ধরে বিদায় দেওয়া। যদি বিদায় না দেয় তাহলে আগামী দিন রান্নার গ্যাসের সিলিন্ডার 2000 টাকায় কিনতে হবে। যেরকম একটা সময় 400 টাকার গ্যাস নিয়ে আন্দোলন করে ক্ষমতায় এসেছিল, এসে 1200 টাকায় পৌঁছেছি, এখন আবার নাটক করে 100 টাকা দাম কমানোর নাটক। দেশের এই নাটকে চিড়ে দিচ্ছে না। ধন্যবাদ আপনাকে। তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আমরা আবারও চলে যাব, আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, তুমি যেটা বলছিলে। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন যে রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম 100 টাকা কমানো হলো এবং এর ফলে কোটি কোটি মানুষের পরিবারের উপকার হবে, পাশাপাশি বিশেষত উপকার হবে নারী শক্তি যারা রয়েছেন তাদের, অর্থাৎ মহিলাদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর্থিক বোঝা অনেকটাই সাধারণ মানুষের উপর থেকে কম হবে এবং তিনি জানিয়েছেন যে এই রান্নার গ্যাসের দাম কমানোর মাধ্যমে কিন্তু একদিকে যেমন আর্থিক বোঝা সাধারণ মানুষের কমবে, তেমনি কিন্তু পরিবেশ বান্ধব সিদ্ধান্ত সরকার নিয়েছে এবং জীবনকে আরো সহজ করার ক্ষেত্রে সরকারের এই সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্ত এমন একটা সময় ঘোষণা করা হলো জানিয়ে এক্ষুনি দেখলে যে রাজনৈতিক। রাজীব, তোমাকে আরো একবার একটু থামাবো, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে বাম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজন বাবু, সামনেই লোকসভা নির্বাচন, তার মধ্যে আজ আবার আন্তর্জাতিক নারী দিবস, এর প্রাক্কালেই 100 টাকা এক ধাক্কায় 100 টাকা রান্নার গ্যাসের দাম কমালো কেন্দ্র, কি বলবেন? এখন কম্পিটিশন চলবে, বিজেপি এবং তৃণমূল দুজনেরই হাল খুব খারাপ, ফলে দুজনেই এখন কম্পিটিশনে মনোরঞ্জনের ব্যবস্থা করছেন, মানে আসলে ভোট অর্জনের ব্যবস্থা করছেন। তা যদি হয় এক্স হ্যান্ডেলে লিখে করতে হলো কেন? সরকারি সিদ্ধান্ত, ক্যাবিনেট ডিসিশন, ক্যাবিনেট নোট আকারে প্রেস বিবৃতি না হয়ে এক্স হ্যান্ডেলে করলেন কেন? কৃতিত্বটা যত না বিজেপি সরকারের তার চাইতে বেশি মোদির এক্স হ্যান্ডেলে জানানো হলো। কৃতিত্বটা যত না বেশি রাজ্য সরকারের তার চাইতে বেশি হচ্ছে মমতা ব্যানার্জির, সেই কারণে উনি এক্স হ্যান্ডেলে জানিয়েছিলেন এবং নিজে সরকারি ভাবে নয়, নবান্ন থেকে নয়, জানিয়ে দিলেন 750 টাকা করে বাড়বে এবং সেই খবরটা দিলেন এক্স হ্যান্ডেলে, যাতে বিশেষ কিছু ঘোষণা করব। এগুলো সবই মনোরঞ্জন, মানে ভোট অর্জনের ব্যবস্থা হিসেবে করা। আমি শুধু বলবো একটাই, 450 টাকার গ্যাস
তার দামটা বাড়িয়ে 1100 করেছিল কেন? টাকা লুট করেছিল, অপ্রয়োজনে টাকা লুট করেছিল, জরুরি ছিল না। দাম কমানো যায়, অথচ দাম বাড়ানো হলো, বাড়িয়ে বলা হলো সুন্দর কমিয়েছি। এটা মানুষ বোকা না, মানুষ এগুলো বুঝতে পারবেন। কমিয়েছে, ভালো করেছে, কিন্তু এটা ভোটের জন্য, ভোট ভেবে করেছে। আগে যখন বাড়িয়েছিল সেই বাড়তি লুটের টাকাটা কি মানুষকে ফেরত দেবে? ধন্যবাদ আপনাকে। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে। লোকসভা ভোটের মুখে মোদী সরকারের উপহার। লোকসভা ভোটের আগেই দাম কমলো রান্নার গ্যাসের। রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় 100 টাকা কমালো কেন্দ্র। কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌম্যবাবু, সামনেই লোকসভা ভোট, আজ আন্তর্জাতিক নারী দিবস। এমন অবস্থায় এক ধাক্কায় 100 টাকা রান্নার গ্যাসের দাম কমালো কেন্দ্র, কি বলবেন? মানে মনে হচ্ছে যেন বিরাট একেবারে দাম কমিয়ে দিয়েছেন। মানে এইসব ভোটমুখী লোককে প্রচার করার একটা মানে ইভেন্ট দেখানোর একটা চেষ্টা যে আমি কতটা তোমাদের দরদি মানুষের, মহিলাদের। এক ধাক্কায় গ্যাসের দাম কয়েকশো গুণ বাড়িয়ে দিয়ে তারপরে 100 টাকা কমানো, তাও আবার ভোটের আগে। ভোট মিটে যেতে দিন, তারপরে আবার কি হবে দেখবেন, এটা আবার 400 টাকা বাড়িয়ে না দেয়। এটা আমরা বিগত দিনেও দেখেছি। তো 2014 সালের আগে যে গ্যাসের দাম 412 টাকা ছিল, কয়েক লক্ষ কোটি টাকা পেট্রোলিয়াম জাত পণ্য থেকে শুধুমাত্র আমদানি করছে, কিনছে, নিয়ে নিচ্ছে এই কেন্দ্রীয় সরকার। মানুষের জন্য কোনো অবস্থাতে ডোমেস্টিক গ্যাসের দাম কমানো এটা কোনো চিন্তা কোনোদিন 10 বছর ধরে করেনি। আজকে ভোট এসে গেছে, ভোট বড় বালাই, তাই 100 টাকা কমিয়ে মানুষকে দেখাচ্ছেন দেখো কত উপকার করেছে। কিন্তু গত কয়েক বছরে কয়েক হাজার কোটি টাকা তুলেছেন এই কেন্দ্রীয় সরকার অর্থ দপ্তর শুধুমাত্র গ্যাস বিক্রি করে। শুধুমাত্র গ্যাস বিক্রি করে। অন্যান্য দেশে আমাদের তুলনায় অনেক বেশি, যেখানে কাঁচা তেলের দাম অনেক কম, সেই তুলনায় আজকে আমাদের দেশে শুধুমাত্র মানুষের উপর করের বোঝা চাপিয়ে, গ্যাসের দাম চাপিয়ে মধ্যবিত্তের কোমর ভেঙে দিয়েছে। এখন ভোটের আগে 100 টাকা কমিয়ে দেখাচ্ছেন আমি তোমাদের কত উপকার করেছি। আসলে সম্পূর্ণটাই ভাওতা। শপিং মলে দেখেন না, 500 টাকা দাম বাড়িয়ে তারপরে 200 টাকা ডিসকাউন্ট দেওয়া, সেই একই পদ্ধতি লাগু করেছে কেন্দ্রীয় সরকার। এটা আরেকটা জুমলা। ধন্যবাদ আপনাকে। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, লোকসভা ভোটের মুখে উপহার মোদী সরকারের। লোকসভা ভোটের আগে দাম কমলো রান্নার গ্যাসের। রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় 100 টাকা কমালো কেন্দ্র। নারী দিবস উপলক্ষে এলপিজির 100 টাকা দাম কমানোর সিদ্ধান্তের কথা জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রমিক বাবু, লোকসভা ভোটের আগে উপহার মোদী সরকারের, 100 টাকা দাম কমালো রান্নার গ্যাসের কেন্দ্র, কি বলবেন? আপনি যদি ভোটের আঙ্গিকে দেশের প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে একটা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করে তাহলে আমরা আশা করব আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি 100 টাকা কমিয়ে দেবেন। তাহলে পশ্চিমবঙ্গে মানুষের অনেক সমস্যার সুরাহা হবে। এই মুহূর্তে যে কোনো পেট্রোলিয়াম পণ্যের মূল্য বাজার নিয়ন্ত্রণ করে নিঃসন্দেহে কেন্দ্রীয় সরকারের তাতে একটা বড় কর আছে, কারণ সে দিয়ে ডেভেলপমেন্টের কাজ হয়। কেন্দ্রকে তো কোনো জায়গা থেকে টাকা উপার্জন করতে হবে, তবেই সেই টাকা খরচা হবে সারা দেশ জুড়ে। তো সেক্ষেত্রে প্রধানমন্ত্রী এই ঘোষণাকে স্বাগত জানাচ্ছে, প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি। আর সমালোচনা করবার আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি বহু এই নিয়ে কথা বলেন, কিন্তু তিনি কোনোটাই পেট্রোল, ডিজেল কিংবা রান্নার গ্যাসে কোনো ক্ষেত্রেই তার প্রাপ্য থেকে কোনো টাকা ছাড়েননি। অন্তত যদি সবকিছুরই তো পাল্টা চলছে, কেন্দ্রীয় পরিকল্পনার পাল্টা আরেকটা পরিকল্পনা, প্রকল্পের নাম বদলের সঙ্গে সঙ্গে নতুন নাম, এমনকি রবীন্দ্রনাথও বাদ যাননি, গীতবিতানের জায়গায় কবিতা বিতান জায়গা করে নিয়েছে। তো সেই জন্য এক্ষেত্রে উনি 200 টাকা করে ছেড়ে দেবেন। হ্যাঁ শ্রমিক বাবু, কিন্তু বিরোধীদের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম কিছুক্ষণ আগে, তারা যেটা জানাচ্ছেন যে লোকসভা ভোটের মুখে এটা একটা গিমিক এবং এমন একটি সিদ্ধান্ত, সেটি এক্স হ্যান্ডেলে পোস্ট করে কেন প্রধানমন্ত্রী জানালেন? প্রধানমন্ত্রী যখন এক্স হ্যান্ডেলে পোস্ট, তো আজকের যুগে সবই তো এক্স হ্যান্ডেলে পোস্ট হচ্ছে, মুখ্যমন্ত্রীও জানান, সমস্ত নেতারা জানান, এবং কত মানুষ কারটা দেখছেন সেটাই হচ্ছে আসল কথা।
এই রাজ্যের দেশে এখন বিরোধী আর কোথায়? একটা করে বৈঠক করছেন, জোটের পরের দিন একজন করে ছেড়ে চলে যাচ্ছেন। এই তো বিরোধীদের বর্তমান পরিস্থিতি। মানুষ দুটোই পড়বে, ওদের কথাও শুনবে, প্রধানমন্ত্রীকেও দেখবেন, তারপর মানুষের উপর ছেড়ে দিন। গণতন্ত্র শেষ কথা বলে মানুষের সিদ্ধান্ত নেবার তাই নেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।